সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার কারণে ১৩ বছর পর লক্ষ্মীপুরের ৫টি ইউনিয়ন পরিষদে আজ ভোট হচ্ছে। আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, মেম্বার পদে ২২৫ জন, সংরক্ষিত মহিলা পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ হবে ৪৬টি কেন্দ্রে, আর ভোটাধিকার প্রয়োগ করবেন ১,২২,৯২৮ জন ভোটার। সম্প্রতি সীমানা নির্ধারণ ও অন্যান্য সমস্যার সমাধান করে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। একইভাবে পটুয়াখালী সদর উপজেলার কলাপুর ও ভুঁড়িয়া ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। দর্শক, নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আতাউর রহমান এবং পটুয়াখালী আহসানুল কবির রিপন। প্রথমে যেতে চাই আতাউর রহমানের কাছে। ১৩ বছর পর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছেন, সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং একই সাথে প্রার্থী যারা, তারা কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়নের? শ্রাবণী, মোট কথা ১৩ বছর পরে লক্ষ্মীপুরের ৫টি ইউনিয়নে অর্থাৎ তেয়ারিগঞ্জ, লাহারকান্দি, দালালবাজার, দক্ষিণ হামসাদি ও বাঙ্গাখা ইউনিয়ন, এই 5টি ইউনিয়নে ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে এখানে যে সাধারণ যে ভোটার রয়েছে, ভোটারদের মাঝে এক ধরনের উৎসব আমেজ বিরাজ করছে। আমি যদি আপনাকে দেখাই যে সাধারণত ভোটার এবং উপস্থিতি পাশাপাশি যে মোট কথা বলা চলে যে ঈদের মতো একটা পরিবেশ সৃষ্টি করেছে। সেই পরিবেশটাই একদিকে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন, আরেকদিকে হচ্ছে যে সাধারণ ভোটার ১৩ বছর পরে তারা তাদের বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান। যেহেতু তাদের লোকালি ভাবে জনপ্রতিনিধি না থাকার কারণেই তারা অনেকটাই দুর্ভোগ এর কথা বলেছেন। পাশাপাশি এখানকার যারা প্রার্থী রয়েছেন তারাও বলেছেন যে নির্দিষ্ট সময়ে না থাকার কারণেই তারা অনেকটাই দুর্ভোগ এর কথা বলেছেন। পাশাপাশি এখানকার যারা প্রার্থী রয়েছেন তারাও বলেছেন যে নির্দিষ্ট সময়ে যে এই ভোট হওয়ার কথা, সেই নির্দিষ্ট সময়ে সীমানা জটিলতা না থাকার কারণে তারা অনেকটাই তারা এবং সাধারণ মানুষ একটা উৎসব আমেজে আজ বিভিন্ন এই যে কেন্দ্রে ভোট দিতে আসছেন, এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও প্রতিটি মোড়ে অর্থাৎ ভোট কেন্দ্র থেকে ১.৫ কিলোমিটার এলাকা পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্রের আশেপাশে এবং দুই পাশে আমি দেখাচ্ছি এই মুহূর্তে যে আমার ডান পাশে দেখেন এভাবেই আইন শৃঙ্খলা বাহিনী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে তারা সাধারণ যে ভোটার রয়েছে এই ভোটারদের এখন এই যে সামনে দেখছেন যে ভোটাররা, নারী ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য যাচ্ছেন। আমরা কথা বলবো এখানকার যিনি প্রার্থী আছেন, আমরা প্রার্থীর সাথে কথা বলে দিতে চাই যে এই সাধারণত হচ্ছে যে ১৩ বছর পরে যে ভোট সেক্ষেত্রে এই ভোটের এই পরিবেশটা কেমন, আর যদি আপনারা প্রার্থী হয়ে আপনার কাছে কেমন লাগছে? ১৩ বছর পরে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে এই ভোটের এই পরিবেশটা কেমন, আর যদি আপনারা প্রার্থী হয়ে আপনার কাছে কেমন লাগছে, সেই বিষয়টা যদি সাধারণত জনগণের উদ্দেশ্যে বা ভোটারদের উদ্দেশ্যে যদি বলতেন। ধন্যবাদ। দীর্ঘ ৮ বছর পর আমাদের ১৯ নং তেয়ারিগঞ্জ ইউনিয়ন ৬ নম্বর কেন্দ্র ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখনো সুস্থ অবস্থান আছে, সুষ্ঠু ভোট হইতেছে। আমি আশাবাদী যদি এবছর ৬০টা লাগাত ভোট হয়, আমি আশাবাদী ইনশাআল্লাহ জনগণের যাকে সাপোর্ট দিব সে জনপ্রতিনিধি হবে। আমরা আতাউর রহমান, আমরা আপনার মাধ্যমে শুনছিলাম এবং তিনি বলছিলেন যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুস্থ আছে। আপনি খোঁজ খবর রাখুন। আমাদের আরেক সহকর্মী আছে আহসানুল কবির রিপন পটুয়াখালীতে, আমরা তার কাছে জানতে চাই সেখানকার ভোটের পরিবেশ কেমন দেখছেন। রিপন, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং সব মিলে নিরাপত্তা ব্যবস্থা, এবং একই সাথে জানতে চাই যে যেহেতু তীব্র গরম, এই গরমে ভোটারদের উপস্থিতি কি কোনো ধরনের প্রভাব ফেলেছে কিনা?
হ্যাঁ শ্রাবণী, আপনি যেমনটা বলছিলেন পটুয়াখালী সদর উপজেলার দুটি ইউনিয়নের আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এখন চলছে ভোট গ্রহণ। তো যে ভোটের যে পরিবেশ সেটাকে আমি আপনাকে বলতে চাই যে এখানে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভুরিয়া ইউনিয়নের শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। ঠিক রাস্তার আরেক পাশে রয়েছে আরেকটি কেন্দ্র, সেটা হচ্ছে শৌলা কওমি মাদ্রাসা কেন্দ্র। ঠিক রাস্তার এপারে আর ওপারে 3 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ড, এই দুইটি ওয়ার্ডের দুটি কেন্দ্র এই রাস্তার দুই পাশে। আর আইনশৃঙ্খলা বাহিনীর যে কথাটা আপনি বলেছেন যে আসলে এখানে নজিরবিহীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে। এখানে 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও এখানে পর্যাপ্ত প্রতিটি কেন্দ্রেই 25 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রাখা হয়েছে, পুলিশ এবং আনসার বাহিনী। এছাড়া বর্ডার গার্ডের রয়েছে 4 প্লাটুন এবং র্যাবের 5টি টিম এখানে কাজ করতেছে। এছাড়াও মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী আরও কাজ করতেছে। আর আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে বরিশালের বিভাগীয় কমিশনার এবং ডিআইজি তারাও এই নির্বাচন উপলক্ষে এই দুটি কেন্দ্র ইউনিয়ন পরিদর্শন করবে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক জনতার ভিড় এবং একটা উৎসবমুখর পরিবেশ, এবং ভোটার পরিবেশ নিয়েও ভোটাররা সন্তুষ্ট এবং প্রার্থীরা এই ভোট পরিবেশকে কিভাবে নিচ্ছে এ ব্যাপারে আমি একটু এখন কথা বলবো এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং যে চেয়ারম্যান প্রার্থী রুবেল মোল্লা, তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনি তো নির্বাচন করছেন বর্তমানে, এখানকার পরিবেশটা কি একটু? জি ধন্যবাদ। খুব সুন্দর পরিবেশ। আমি আমার লাইফে এত আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, খুব সুন্দরভাবে তারা ভোট দিচ্ছেন। এবং আমি আমার কেন্দ্র হচ্ছে 8, আমি সকাল 8টা 2 মিনিটে ভোট প্রদান করে আমি 2 নম্বর কেন্দ্রে গিয়েছি। খুব সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তারপর আমি 1-এ গিয়েছি, তাও খুব সুন্দর। এখন আমি 4-এ আছি, দেখলাম যে একটি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমি আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা আপনার মাধ্যমে শুনছিলাম যে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব ভালো বলছিলেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই লক্ষ্মীপুরের আতর রহমানকে। দুজনের কাছে আমরা যে নির্বাচন হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন সেই বিষয়ে সবশেষ তথ্য জেনে নিলাম।